বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এই মুহূর্তে অত্যন্ত বড় একটি দুঃসংবাদ। আইসিসির পক্ষ থেকে এই দুঃসংবাদ দেওয়া হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট দল আগামী যে বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, এই ওয়ানডে বিশ্বকাপে তারা অংশগ্রহণ করতে পারবে না সরাসরি। কি কারণ? অথচ এই শ্রীলঙ্কার সাথে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ বাজেভাবে পরাজিত হলেও কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে কামব্যাক করেছে এবং তারা একটা অসাধারণ জয় তুলে নিয়েছে। এর পরপরে কিন্তু এই দুঃসংবাদ প্রদান করা হলো আইসিসির পক্ষ থেকে। কারণটা হচ্ছে, বাংলাদেশ এখন ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে ছিল। যখন এই শ্রীলঙ্কার সাথে সিরিজটা শুরু হয়েছিল, ওই সময় বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছিল 10 নম্বর। এখন বাংলাদেশের সামনে একটা সুযোগ ছিল, যদি এই যে সিরিজটা শ্রীলঙ্কার সাথে, এটাতে যদি হোয়াইট ওয়াশও করে শ্রীলঙ্কাকে, তাহলে বাংলাদেশের অবস্থানে একটা মাত্র শুধু পরিবর্তন হবে, বাংলাদেশ 9 নম্বরে আসতে পারবে। একটা জয় যদি পায়, অর্থাৎ 2-1 ব্যবধানেও যদি বাংলাদেশ সিরিজ জিততে পারে, তাহলে বাংলাদেশের অবস্থান 9 নম্বরে চলে আসবে, 10 নম্বর থেকে 9 আসতে পারবে। আর যদি বাংলাদেশ হোয়াইট ওয়াশ হইতো, তাহলে অবস্থান 10 নম্বরেই থাকতো। তো এখন এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে একটা ম্যাচ জিতে নিয়েছে। এই একটা ম্যাচ জেতার কারণে বাংলাদেশের অবস্থানেরও পরিবর্তন হয়ে গেছে। এখন বাংলাদেশ 9 নম্বরে চলে এসেছে। আগে যেখানে 10 নম্বরে ছিল, সেখান থেকে বাংলাদেশ এবার 9 নম্বরে চলে এসেছে। এটা একটা বাংলাদেশের বড় সফলতা। 8 তারিখ আরেকটা ম্যাচ রয়েছে। এই ম্যাচে যদি বাংলাদেশ জেতে, ধরে নিলাম বাংলাদেশ জিতে গেল এবং পূর্ণ পয়েন্ট পেল, তাহলে বাংলাদেশ কি 8 নম্বরে আসবে? না, বাংলাদেশ ওই 9 নম্বরেই থাকবে। এখন এই যে বাংলাদেশ 9 নম্বরে রয়েছে, যদি বাংলাদেশ 2027 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই 9 নম্বর অবস্থানেই থাকে, অথবা 10 নম্বরে নেমে যায়, বা তারা যদি 8 নম্বরে আসতে না পারে, তাহলে কিন্তু বাংলাদেশ পরবর্তী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবে না, টেস্ট খেলুড়ের দল হওয়ার পরও। এটা কিন্তু মনে রাখতে হবে। 2023 সালের বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করতে পেরেছিল, কেননা বাংলাদেশের তখন অবস্থান ভালো ছিল, বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 4 নম্বরে ছিল। কিন্তু এবার ওয়ানডে ক্রিকেট যেন একটা বাজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যার কারণে একের পর এক বাংলাদেশ শুধু র্যাঙ্কিংয়ে পিছিয়েছে। এখন 10 নম্বরে নেমে এসেছিল। এবার শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ জেতার কারণে তাদের অবস্থান একটু পরিবর্তন হলেও 8 নম্বরে তারা আসতে পারেনি। তাদের 8 নম্বরে আসতে হলে মনে রাখতে হবে 2027 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে আইসিসির পক্ষ থেকে। যদি বাংলাদেশ এর ভেতরে ওয়ানডে কোনো সিরিজ জেতার মাধ্যমে ভালো কামব্যাক করতে পারে, ভালো পয়েন্ট নিতে পারে, যেমন এখন বাংলাদেশের পয়েন্ট 79, এখনও তাদের সামনে অনেক পথ পাড়ি দেওয়ার। যদি ভালো পয়েন্টগুলো তারা সংগ্রহ করতে পারে, সেক্ষেত্রে এক কথায় অবস্থানে পরিবর্তন ঘটাতে হবে, সেরা 8-এর ভিতরে আসতে হবে। যদি র্যাঙ্কিংয়ে সেরা 8-এর ভিতরে বাংলাদেশ আসতে পারে 2027 সালে ফেব্রুয়ারির ভিতরে, তাহলেই কেবল বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে। নতুবা কিন্তু বাংলাদেশের ওই বিশ্বকাপ স্বপ্ন তখন কোয়ালিফাই, বিভিন্ন হয়তো দুর্বল দলগুলোর সাথে কোয়ালিফাই করতে হবে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাকর একটা বিষয়। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।